নমস্কার বন্ধুরা, এটি আমাদের লাচেন থেকে লাচুং যাওয়ার ভিডিওর দ্বিতীয় পর্ব। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত, কিন্তু আপনাদের ভালো লাগবে। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে সুন্দর। এগুলো আর্মি ক্যাম্প। আমরা জিজ্ঞেস করেছি যে ভিডিও করা সম্ভব নাকি, তো ওটা ভিডিও করতে বলেছে। বললো যে না, অসুবিধা নাই, আপনি যেতে পারেন ভিডিও করতে করতে। তো তারপরেই আমরা ভিডিও করছি। জয় হিন্দ স্যার। সুন্দর একটু রোদ পাওয়া গেল, অমায়িক সুন্দর লাগছে, অমায়িক সুন্দর। মানে মানে ভাষা নেই আমার কাছে এটাকে প্রকাশ করার মতন যে লাগছে, কীরকম লাগছে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে। আপনারা যেভাবে পারেন আসেন, মানে বাই বাইক, বাই রোড, বাই হেলিকপ্টার, মানে যেভাবে খুশি আসেন, কিন্তু আপনারা এসে অন্তত পক্ষে দেখুন, মানে আশ্চর্য লাগবে আপনার। আমরা বাইকে এসেছি। আমি জানি না আমাদের সৈনিকদেরকে কে কতটা সম্মান করে, কিন্তু আপনারা এখানে আসলে অবশ্যই আপনার মনে ওদের নিয়ে একটা সম্মান জন্মাবে যে না, ভারতকে রক্ষা করার জন্য, আমাদের বর্ডার লাইনকে রক্ষা করার জন্য ওদেরকে কি না কি করতে হচ্ছে। এবার আমরা রাস্তাতে একটু ব্ল্যাক আইস পাচ্ছি। মানে রাস্তার জল জমে বরফ হয়ে গেছে। এবারে রাস্তাগুলো একটু খুবই সাবধানে যেতে হবে, গোটা রাস্তায় বরফে ঢেকে গেছে। এই এরিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা হাইট 15,000 ফিট। আমরা এখন 15,000 ফিট উচ্চতায় আছি। অসাধারণ, অসাধারণ ভিউ, অসাধারণ। এগুলোতে কোনো রাস্তাই নেই আসলে। কিংবা হয়তো রাস্তা আছে, দেখতেই পাচ্ছি না। রাস্তার উপরে কাদা, বরফ, জল ইত্যাদি সমস্ত জমে গিয়ে একটা খিচুড়ি তৈরি করেছে। হাম দোনো কা জোড়ি কমাল কা হ্যায়। এটাই তো রাস্তা পরিষ্কার করলো, যার জন্য আমরা যেতে পারছি। এই দেখুন, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, তার পাশেই বরফ, মাঝখানের রাস্তা, দুদিকে পাহাড়। দেবী আর আমি বাইকে আমাদের মুটোর সাথে, চারিদিক সাদা হয়ে গেছে, জাস্ট সাদা আর কি। এইরকম জায়গাতে এরকম সুন্দর রাস্তা, এরকম সুন্দর ভিউ, মানে আশ্চর্য, অসাধারণ, অসাধারণ। এটাকেই বলে স্বর্গ। আরে দেবী, দানুন সুদর। এই দিকের পাহাড়ে কিন্তু অতটা বরফ নেই, যতটা বরফ এদিককার পাহাড়টাই আছে। মানে আমার বাঁ দিকে যে পাহাড়টা দেখছেন, এটা বরফ ছাড়া পাহাড়। আর ডান দিকের পাহাড়টা দেখছেন, এটা ডিপ ফ্রিজে ভরে রাখা পাহাড়। খুবই সুন্দর। আমিও দেখি, আপনারাও দেখুন। বিশেষ করে বাড়িতে থাকা মা বাবা, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন, যারা পরে আর কি দেখবেন এগুলো, স্পেশালি এগুলো তাদের জন্যই বানিয়ে রাখছি আমরা। কারণ আপনারা হয়তো গাড়িতে বসে আসবেন কিংবা কীরকম আসবেন আমি জানি না, কিন্তু যে ভিউ এখন আমরা ক্যাপচার করছি, আমি মনে হয় না আপনারা কতটা কি মানে এনজয় করবেন। আমরা যথেষ্ট এনজয় করছি। কি দেবী? আচ্ছা, এখন কথা কম বলছি, আর একটু সিনিক বিউটি আপনারা এনজয় করুন। হ্যাঁ, আমরা ঠিক পাহাড়ের সমতল কোলের উপর দিয়ে যাচ্ছি এখন। জায়গাটা দেখে নিন, আর এরপর থেকে আমরা আর কথা বলবো না। জাস্ট কি ভিউ দেখুন, মারাত্মক। হর হর মহাদেব। জাস্ট দেখুন ভিউটা, টোটালি হোয়াইট আর হোয়াইট। দারুণ।
সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতন রাস্তাটা দেখুন। আমি বলে দিচ্ছি সময় হয়ে না না ছেড়ে দাও, হ্যাঁ দুটো উপত্যকার মাঝখানে সুন্দর রাস্তা, অসাধারণ জাস্ট অসাধারণ। এতক্ষণ একটু কষ্ট ছিল আর এখনকার রাস্তার ধাঁচ আছে গুরুদংমার 12 কিলোমিটার রাস্তা যাচ্ছে। দেখুন জাস্ট রাস্তাটা, আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি, পাহাড় আমাদের থেকে পিছাচ্ছে। মারাত্মক, অসাধারণ, খুব সুন্দর ভিউ। জাস্ট অসাধারণ। গুরুদংমার 11 কিলোমিটার রাস্তা। দেখুন একবার জাস্ট ভিউটা। दस किलोमीटर गुरुडोंगमार लेक। जस्ट असाधारण। কি আর করবো বলেন, এগুলো তো এরকম ভাবে চালানোর কথা না, কিন্তু লোকজন এইভাবেই চালাচ্ছে। কি সুন্দর রাস্তা, একদম উপরের দিকে উঠে যাচ্ছে। ওহো, রাস্তা দেখুন, মাখন একদম। গুরুদংমার 3 কিলোমিটার রাস্তা। ওহো, গুরুদংমার 2 কিলোমিটার রাস্তা যাচ্ছে। আমরা পৌঁছেই গেছি, প্রায় পৌঁছেই গেছি আমরা। ভিউ এত সুন্দর, জাস্ট অসাধারণ। মানে দেবী, তুমি কিছু বলতে চাও? সিনিক বিউটিকে নিয়ে কিছু বলতে চাও? দারুণ, কষ্টকর কিন্তু সার্থক। গুরুদংমার 1 কিলোমিটার রাস্তা। জয় হিন্দ স্যার। চলো, এবার বাইকেরও পরীক্ষা আর আমাদেরও পরীক্ষা। अच्छा सर, वो जहाँ से वो 4 व्हीलर गया उधर से ही जाना सही रहेगा सर? अच्छा अच्छा, ये सीधा भी जा सकते हैं? अच्छा अच्छा सर, ওই তো ওটা দিয়ে যাচ্ছে। সাবধানে বসে থাকে দেখবি, হ্যাঁ।
নামো নামো নামো। हर हर महादेव, जय बाबा विश्वकर्मा जय। চলো উঠে जय बजरंगबली। জয় বজরংবলী, জয় বলে, জয় বাবা লোকনাথ। चलो आस्ते आस्ते, ठीक है। बेशी चाप नेওয়ার दरकार नहीं। চলো এখানটা দেখেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মারাত্মক ব্যাপার, জাস্ট মারাত্মক ব্যাপার। ওই সামনেই গুরুদংমার লেক। হ্যাঁ, আমরা নিয়ে চলে এসেছি তোমাকে দেবী। Make a U-turn. Wow. আমরা গুরুদংমার লেক পৌঁছে গেছি অনেক কষ্ট করার পর। Wow. Frozen Gurudongmar Lake. Half frozen, half. Wow. Just viewটা দেখুন। দুনিয়ার দ্বিতীয় সবথেকে উচ্চতম হ্রদে আছি আমরা। এই জায়গাটা তো জমে আছে, এই জায়গাটা সম্পূর্ণভাবে
আমরা এত পর্যন্ত পৌঁছেই গেলাম শেষ বেশ। সুন্দর। ওকে গাইস, হয়ে গেছে কষ্ট 10 মিনিট। প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিজের চোখে দেখব বলে দেবী আর আমি দুজনে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে গুরুদংমার লেকে পৌঁছানোর জন্য। শেষমেশ আমরা গুরুদংমার লেকে পৌঁছে গিয়ে যখন সেখানকার পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে সক্ষম হলাম, তখন এনজয় করা শুরু করলাম গুরুদংমার লেককে। বাইকে করে উপরে ওঠার সময়তে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কারণ একটা 150 এসির বাইকের পক্ষে আমাদের দুজনকে একসাথে উপরে তোলাটা একটু কষ্টদায়ক ছিল। কিন্তু অন্যান্য বুলেট যারা নিয়ে এসেছিল তাদেরকেও আমি দেখেছি, স্পেশালি কিছু মনে করবেন না বুলেট লাভাররা, তো সেরকমও দুটো বাইক আমরা দেখেছি যে বাইক দুটো ডবল ক্যারি নিয়ে উপরে উঠতে পারেনি, কিন্তু আমাদের এমটি উঠেছে। 12:30 নাগাদ আমরা গুরুদংমার লেক থেকে লাচেনের উদ্দেশ্যে রওনা দিই, কারণ লাচেনে আমাদের হোটেলে ব্যাগপত্র রাখা ছিল, সেটা কালেক্ট করে নিয়ে 2:30 নাগাদ আমরা রওনা দিই লাচুংয়ের উদ্দেশ্যে। রাস্তায় সেরকম কিছু ছিল না, মানে কমন রাস্তা ছিল, তাই দ্বিতীয়বার ভিডিওতে দেখায়নি, শুধু এই ওয়াটারফলটা ছিল যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। লাচুংয়ে আমাদেরকে ওয়েলকাম জানালো এই লাচুংয়ের গেটটি, বেশ ভালো লাগছিল দেখতে। এখন আমরা লাচুং পৌঁছে গেছি, আমরা সবাই। এই ভাই, আচ্ছা, এখন যে রুমটা আমরা নিয়েছি এটার নাম হচ্ছে ডিভাইন দ্য এলিট জং। এটা ঠিক লাচুং নদীর পাশে অবস্থিত। কোথায় হোটেলের ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রুমটা দেখিয়ে দিই, এখানে করে সমস্ত কিছু সার্ভিস দিয়ে দিয়েছে ব্যবহার করার জন্য, ইলেকট্রিক কেটলি, ওয়াটার, মেনু, এই সমস্ত কিছু। আমরা 3জন পার্সন আছি, তোমরা জানো, শেখানোর জন্য আমাদের 2টো বেডও দিয়ে দিয়েছে, চায়ের সমস্ত জিনিসপত্র দিয়ে দিয়েছে। আচ্ছা, সমস্ত কিছু, মানে এক কথায় বলতে গেলে যা প্রয়োজন হয় মানুষের দৈনন্দিন জীবনে থাকার জন্য। আর এটা হচ্ছে বাথরুম। আচ্ছা, জুতো রাখার জায়গা রয়েছে এখানে আলাদা করে। আচ্ছা, এখানে করে জামা কাপড় রাখার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করে দেওয়া আছে। তো সমস্ত কিছু ঠিকঠাকই আছে। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, বাদ বাকি সমস্ত কিছু আছে টুকটাক কাজ চালানোর মতো ঠিকঠাক আছে। আমরা তো একদিনের জন্য থাকবো, থরি না এখানে সংসার পাততে এসেছি। যাই হোক, এখানে একটা সব থেকে ভালো জিনিস লাগলো যেটা, সেটা হচ্ছে বাথরুম ঢোকার আগে একটা হাওয়াই স্লিপার দেওয়া আছে। এটার খুব প্রয়োজন আর কি, এটা অনেকেই মিস করে যায়। তাহলে পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যাঁ, খাবার খেতে এসেছি, এখন পর্যন্ত খাবার পাইনি, জাস্ট হোটেল ওয়েটিং। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের যাওয়ার ছিল 0 পয়েন্ট। দয়া করে ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা। ধন্যবাদ।